আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনের পর্দায় টিবিএন 24 টেলিভিশনের জুমাবারের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা ঈদের পরে, ঈদ উল ফিত্র উদযাপনের পরে এই প্রথম লাইভটি আমরা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা এই মুহূর্তে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেন। আমাদের এই লাইভটিতে যারা প্রতিনিয়ত যুক্ত থাকেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখেন এবং নানান রকম পরামর্শ দেন, আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, মাহে রমজান পরবর্তী, ঈদ উল ফিত্র পরবর্তী আমরা আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিষয় রেখেছি মাহে রমজান শিক্ষা ও প্রয়োগ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর-ই ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে টিবিএন 24 টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই, রমাদান শেষ হলো, রমাদানের অনেকগুলো শিক্ষা আমরা পুরো জীবনেই প্রয়োগ করতে পারি। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় আপনি ঈদ পরবর্তী আয়োজনে নিয়ে এসেছেন, এজন্য আপনাকে অনেক শুকরিয়া। রমাদান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, একটি মাস। বছরের সব মাসগুলোর মধ্যে রহমত, বরকত, মাগফিরাহ এবং আরো নানা ধরনের ফজিলতের দিক থেকে এটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক প্রাচুর্য, বারাকা, অনেক স্কোপ, সুযোগ, ইবাদতের ভরা মৌসুম বলা যায়, এবং ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের একটা চমৎকার একটা সুযোগ। এর মধ্যে আমি যেদিক থেকেই দেখি না কেন, এর যদি দিনদারের দিক থেকে দেখি তাহলে দেখব যে প্রচুর এবং প্রচুর পরিমাণে এর অর্জন রয়েছে। আমি সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি রমাদানের মাধ্যমে সামাজিক অর্জনগুলোর কথা বলি তাহলে সেটাও কিন্তু কম নয়। প্রচুর সামাজিক অর্জন রয়েছে। যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে রমাদানের এই উপবাস ব্রত পালনের মধ্য দিয়ে এবং নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা এবং নিজের যে প্রবৃত্তি সেটাকে সুনিয়ন্ত্রিত রেখে জীবন গড়ার মধ্যে যে বিশাল অর্জন রয়েছে সেটাও কম নয়। তাহলে এর দ্বীনি, দুনিয়াবি, স্বাস্থ্যগত, চিকিৎসাগত, সামাজিক এবং কমিউনিটি বেসড এর যে অর্জন সেটা অনেক। দিনদারির অল্প কয়েকটা আমি আপনাকে বলছি, কারণ এত অল্প সময়ের মধ্যে সবটা হয়তো বলে শেষ করতে পারবো না। দিনদারির মধ্যে আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর জন্য তার কাছে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য প্রথম শর্ত করেছেন ঈমান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই রমাদানে যদি আমরা সারা মাস জুড়ে সিয়াম সাধনা করি, কিয়ামুল লাইল আদায় করি এবং লাইলাতুল কদরের অনুসন্ধানে রমাদানের শেষ 10 রাতে যদি আমরা ব্যাপৃত থাকি, তাহলে এসব কিছুর আগে আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের ঈমান আছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। এই যে বুখারী মুসলিমের এই 3টা হাদিসের মধ্যে আমরা ঈমানের কথা দেখি। তাহলে রমাদানের প্রথম অর্জনটা হলো আমার ঈমানটাকে পরিপূর্ণ করতে পারাটা এবং সে আয়োজনের মধ্যে থাকা, এবং এত সুন্দর একটা পরিবেশ যেটা ঈমানি পরিবেশ আমাদেরকে উপহার দেয়, ফলে একজন গাফিল মানুষও খুব ভালো ঈমানদার হয়ে উঠতে পারে। সেকেন্ড যে অর্জনটা সেটি হলো ইখলাস। আমাদের ইখলাস এবং নিয়তে সবসময় ঘাটতি থাকে, কারণ অধিকাংশ মানুষই আমরা মানবিক দুর্বলতার কারণে
আমরা দুনিয়াদারির মধ্যেই ডুবে থাকি, মজে থাকি। দুনিয়ার যে কোনো অর্জন, টাকা পয়সা, ধন দৌলত এবং পদবি, ক্ষমতা, এ সমস্ত কিছু আমাদেরকে মোহগ্রস্ত করে রাখে। ফলে এখলাসের ঘাটতি দেখা দেয়। আমরা আল্লাহর জন্য অনেক কিছুই করতে পারি না। এমনকি এক্সক্লুসিভ অনেক ইবাদতগুলো মানুষ দুনিয়ার স্বার্থে আদায় করে। ফলে মুসলিম জীবনে কিন্তু একটা বিপর্যয় দেখা দেয়। এই জায়গাটা আমরা দেখি যে রমাদান এসে আমাদের এখলাসের জায়গাটা ভরপুর করে দেয়, যে ভাঙনটা ছিল, যে ত্রুটিটা ছিল, সেটাকে মুক্ত করে দেয়। যে কথাটি আমরা ইহতিসাবান থেকে বুঝতে পারি, সওয়াবের আশায়। অর্থাৎ আমরা যা কিছু করব সেটা আল্লাহ সন্তুষ্টি এবং তার কাছ থেকে রিওয়ার্ডটা নিব, সওয়াবটা নিব, সে আশায় আমরা এত কিছু করছি। থার্ড যে বিষয়টা সেটি হলো তাকওয়া, এবং সেটি হলো কোরআনের বর্ণনায় সিয়ামের 1 নম্বর অর্জন বা ফোকাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমরা যেন সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখি, ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর জন্য ভালো কাজটা করি, তার কাছেই রিওয়ার্ডটা আশা করি, আর খারাপ কাজের ক্ষেত্রে আল্লাহর ভয়ে যাবতীয় খারাপ কাজকে যেন আমরা বর্জন করি। এটাই তাকওয়ার মূল এসেন্স এবং তাকওয়ার মূল 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 রূপকল্প। ফলে এর মধ্য দিয়ে আমরা দিনদারির সবচেয়ে সেরা বস্তুটা অর্জন করতে পারি। এবং তারপরে চতুর্থ বিষয়টা হচ্ছে আখলাক। আখলাকের মধ্যে আছে যেমন সিয়ামের মধ্য দিয়ে আমরা সবর অর্জন করি, আমরা আল্লাহর নির্দেশ মান্য করার জন্য নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আমার যে ষড়রিপু আছে, 6টা রিপু আছে, এগুলোকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেই ট্রেনিংটা কিন্তু আমাদের অর্জিত হয় সিয়ামের মধ্য দিয়ে। আমি চোখকে সংবরণ করা, হাতকে সংবরণ করা, রিপুকে সংবরণ করা, পাকস্থলীকে সংবরণ করা, এবং আমার যে আরো কত কিছু জৈবিক চাহিদা, সব কিছুকে সংবরণ করে একটা সংযত, চমৎকার, পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে একটা সুন্দর জীবন আমরা প্রাপ্ত হই। এটা আমাদের অনেক বড় অর্জন। এর মধ্যে আসলে আরো অনেক বড় অর্জন রয়েছে। যেমন ধরেন আমাদের অন্তরটা আল্লাহর ধ্যানে এবং তার চিন্তায় নিয়োজিত হতে পারে। অন্য সময় আমরা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত থাকি। আমাদের হাদিসের ভাষায় আমাদের এই যে শরীরের যে রগ গুলো আছে বা যেখানে রক্ত চলাচল করে, এখান দিয়ে শয়তান চলাফেরা করতে পারে, শয়তানের সেই জায়গায় অ্যাক্সেস আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে সেই অ্যাক্সেসটা রমজানে বন্ধ করে দেন। ফলে মানুষের মধ্যে ভালো কাজের একটা আনুকূল্য তৈরি হয়। মানুষের সংকল্পের মধ্যে একটা দুর্বলতা সবসময় আমরা মুসলিম জনতার মধ্যে আজকাল এটা খুবই দেখি, যে একটা কাজ ভালো মতো করবে, আল্লাহর জন্য করবে, আল্লাহর কাজটা করবে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে কাজগুলো করতে গিয়ে অনেক মানুষই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ইসলামোফোবিয়া কাজ করে। তো রমাদান এসে আমাদেরকে একদম খাঁটি জাদ্রেল মুসলিমে পরিণত করে, আমাদেরকে সমস্ত অধঃপতন থেকে মুক্ত হতে, আমাদেরকে সংকল্পবদ্ধ হতে উৎসাহিত করে, এবং যে কোনো কাজ দৃঢ়তার সাথে করার একটা দৃঢ় সংকল্প আমরা অর্জন করি। রমাদানের মধ্যে আমরা দেখি যে ধনী গরিবের পার্থক্য এটা একদমই বিলীন হয়ে যায়, কারণ সবাই উপবাস ব্রত পালন করে, অ্যাজ ইফ সবাই যেন অভাবগ্রস্ত, খেতে পারছে না, তাই না? ধনী গরিব যার ঘরে প্রচুর সম্পদ, সে উপবাস ব্রত পালন করে। রমাদানের মধ্যে ধনী এবং সচ্ছল মানুষেরা বুঝতে পারে যে মানুষের যদি অন্ন না থাকে, খাবার দ্রব্য যদি না থাকে, পানীয় যদি না থাকে, মানুষ কত কষ্টে থাকে, তাই না? আজকে যে গাজাবাসীরা কত কষ্টে আছেন, আমাদের পৃথিবীর বিভিন্ন নির্যাতিত মুসলিমরা, ভাই বোনেরা যে কত কষ্টে আছেন, এমনকি আমাদের বাংলাদেশেও এই যে হতদরিদ্র মানুষেরা যে কত কষ্টে আছেন, সেই কষ্টটা আমরা উপলব্ধি করতে পারি, পুরো উম্মাহ উপলব্ধি করতে পারে। ফলে মানুষের মধ্যে যে চমৎকার মুসাওয়াত, সাম্য, সেটি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারে খুব সহজে। মানুষকে একই অনুভূতি ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি হয়, আল্লাহর উবুদিয়ত প্রতিষ্ঠিত হয়, এবং এর মধ্য দিয়ে দিনদারি প্রতিষ্ঠিত হয়। এগুলো হচ্ছে আমাদের দ্বীনের অর্জন, এবং আরো অনেকগুলো আছে। আমি খুব সংক্ষেপে সামাজিক অর্জনের কথা বলবো। মুসলিম উম্মার একটা বিশাল ঐক্য, এটা আমাদের অর্জন হয় রমাদানের শুরু থেকে, যখন সারা বিশ্ব রমাদানের 1 তারিখ থেকে সিয়াম শুরু করে। কেউ কিন্তু বাদ থাকে না, এমনকি অমুসলিম দেশগুলোতে, যে কোনো জনপদে, আপনি গ্রিনল্যান্ডে যেখানে বরফের দেশ, সেখানেও গিয়ে দেখবেন মানুষ সিয়াম পালন করছে। তারপরে দ্বিতীয় হচ্ছে ঈদের মধ্যেও ঠিক একই চেতনা কাজ করে। এগুলো হলো সামাজিক ইবাদতের মতো, আমরা একসাথে ঈদ পালন করি, একসাথে ইফতার করি। আপনি যদি হারামাইনে দেখেন ইফতারের কি চমৎকার পরিবেশ, এবং হারামাইনের সে প্রভাব
বহু আগে, বহু এক দুই যুগ আগেই বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে। ফলে বাংলাদেশেও আমরা ইফতারের সময় দেখি মানুষ ইফতার নিয়ে মানুষকে ডাকছে যে ভাই আমার ইফতারটা আপনি গ্রহণ করুন, আপনি আপনার ইবাদতের আরেকটা পর্ব আপনি সম্পন্ন করুন ইফতার করার মধ্য দিয়ে আমার হাত থেকে নিয়ে। এটার জি কারণটাও খুব স্পষ্ট, তাফতির সায়েম, বারনামেজ তাফতির সায়েম। একজন জি রোজাদারকে ইফতার করালে সেই রোজাদারের সিয়াম সাধনার মধ্য দিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন হয়, যিনি ইফতার করাচ্ছেন মাত্র একটা খেজুর অথবা সামান্য কিছু খাদ্য দিয়ে পানীয় দিয়ে ইফতার করালে সেই সওয়াবটা আসে। আল্লাহু আকবার। বান্দার সেবা করা, সমাজের সেবা করা, মানুষের সেবা করা, এর মধ্য দিয়ে আমাদের ইবাদত পরিপালিত হয়। এর চাইতে সুন্দর আর কি হতে পারে? মানে জি জি সামাজিক এই সম্প্রীতি, ভালোবাসা, এই সব কিছু প্রতিষ্ঠিত হয় ঈদের মাধ্যমে, সিয়াম ইফতারের সাধনার সময় মাধ্যমে, ইফতারের মাধ্যমে। জি 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 এবং এরপরে আরো অনেকগুলো আছে আপনার, যেমন শারীরিক, সেগুলো আমরা সুযোগ পেলে পরে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। স্যার, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। আমরা এবার জানতে চাই যে রমজানে আমরা অনেক আমলের সাথে যুক্ত ছিলাম। আমরা ফজরের আগে উঠতাম, একসাথে সাহারি গ্রহণ করতাম, কেউ কেউ আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতাম, এরপরে ৫ ওয়াক্ত সালাতের পাশাপাশি আরেকজনকে ইফতার করাতাম, নিজে ইফতার গ্রহণ করতাম, কিয়ামুল লাইল করতাম, তারাবির সালাত আদায় করতাম। রমজান চলে যাওয়ার পরে আমরা অনেকের মধ্যেই এই জিনিসটা লক্ষ্য করি যে আসলে মসজিদগুলো আগে যেই রকম সবার একটা অংশগ্রহণে বিশাল একটি জামাত হতো, এখন সেই জামাত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং মুসল্লিরা মসজিদে কম আসছে। আমরা কি তাহলে ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারলাম না রমজান থেকে? আহ, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে দেখবো আমাদের সালাফের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একদল আছেন যারা আল্লাহকে শুধু রমাদানের চেনে এরপরে ভুলে যায়। জি 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 এটা একটা বড় কারণ। জি তারপরে আরেকটা বড় কারণ হচ্ছে রমাদানের মূল ফোকাসটা কি। রমাদানের এই যে একটা বিশাল প্রোগ্রাম, আল্লাহ তাআলা এত সমৃদ্ধ একটা প্রোগ্রাম দিলেন, এই প্রোগ্রামের মূল মোটিভটা কি এটা কিন্তু অনেকের অজানা। তারা মনে করেছে একটা বিশেষ উপলক্ষ, ইবাদতের সময় ইবাদত করলাম, তারপরে আবার দুনিয়ার কাজে ব্যস্ত হলাম। নো, রমাদানের মূল প্রোগ্রামটা হলো একজন ব্যক্তিকে তৈরি করা। এটা তার জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম। জি সে সারাটা জীবন যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ফুয়েলটা সে এখান থেকে নিবে। যেমন ধরেন আমরা যখন একটা গাড়ি নিয়ে খুব দূর যাত্রা যাই, একটা গন্তব্যে যাব প্রায় 400 500 600 কিলোমিটার দূরে, তখন আমরা একটা স্টেশনে ঢুকি, গ্যাস স্টেশনে, সেখান থেকে আমরা ফুয়েলটা ভরে নেই যাতে গন্তব্য পর্যন্ত আমরা যেতে পারি। রমাদান হচ্ছে আমাদের জন্য সেরকম একটা গ্যাস স্টেশনের মতো, যেখানে আমরা ইবাদতের মধ্য দিয়ে নিজেকে এতটাই সমৃদ্ধ করি যেন সেই ট্রেনিং এর মধ্য দিয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্দর মতো চলতে পারি। ফলে রমাদানের এই ফোকাসটা যিনি ভালো করে অর্জন করতে পারেন, মাথায় রাখতে পারেন, তার কাছে রমাদানের পরের জীবন আর রমাদানের জীবনটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তিনি রমাদানে যেমন অ্যাক্টিভ ছিলেন, সচল ছিলেন, আল্লাহর ইবাদত গুজার বান্দা ছিলেন, আল্লাহর শুকর গুজার বান্দা ছিলেন, তিনি কন্টিনিউ করেন সেটার উপর, কারণ তার অলরেডি চমৎকার ট্রেনিং হয়ে গেছে। কিন্তু যেই মানুষেরা তারা আসলে রমাদানকে সিজনাল একটা ইবাদতের মৌসুম মনে করেন এবং তাদের ওই রমাদানের মূল ফোকাসটা না থাকে, সেটা তারা মিস করেন, সেটা তাদের মিসিং হয়, তখনই দেখা যাচ্ছে যে রমাদানের পরপরই তারা অলস হয়ে যান। অনেকেই দেখা যায় যে তারা সালাত ঠিক মতো পড়েন না, অন্যান্য ভালো কাজেও তাদের আগ্রহ কমে যায় এবং তারা আল্লাহ থেকে ডিসকানেক্টেড হয়ে যান। এখানে আরেকটা কথা বলি, রমাদানের এই যে বিশাল সাধনা, এই সাধনা কবুল হয়েছে কি না এটা জি নিয়ে যদি আমাদের মাথা ব্যথা না থাকে তাহলে ঠিক একই ফলাফল হবে। আমরা দেখি সাহাবায়ে কেরামের মধ্যে এবং আমাদের সালাফদের বিশাল একটা অংশ 6 মাস ধরে নিজেকে প্রস্তুত করতেন সামনের রমাদানের জন্য, এবং জি পরবর্তী 6 মাস ধরে তারা চেষ্টা করতেন এবং তারা শঙ্কিত থাকতেন তাদের পেছনের রমাদানের আমলগুলো কবুল হয়েছে কিনা, তাই না? জি এই যে আমাদের মুসলিমরা অনেকেই বোধহয় তারা শঙ্কাহীন, তারা ভাবে এইবার তো এমন সিয়াম রাখলাম আর কিয়ামুল লাইল করলাম যে জি আমার এগুলো আল্লাহ কবুল না করে পারবেন না, তাই না? এই ধরনের একটা ভাব যদি চলে আসে, আপনি নিশ্চিন্ত যদি হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটা সুন্দর হবে না। আপনাকে সবসময় শঙ্কা নিয়ে থাকতে হবে, আপনি ঠিক আছেন তো, পবিত্র জীবনযাপন করছেন তো, আপনি আল্লাহর সাথে কানেক্টেড আছেন তো, আপনি আল্লাহ যে সমস্ত কাজগুলো ফরজ ওয়াজিব করে দিয়েছেন সেগুলো আপনার জানা আছে তো, সেগুলো পরিপালন করছেন তো। এই মনোভাব, মনোবৃত্তি নিয়ে জীবনযাপন করতে হবে এবং রমাদান আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়। ফলে রমাদানের শিক্ষাটা যাদের অর্জিত হয় নাই, তারাই আসলে
আমলের মধ্যে কমতি করে। আর যাদের অর্জিত হয়েছে, রমাদানের মূল ফোকাস যারা অর্জন করতে পেরেছে, আমার মনে হয় তাদের কেউই ইবাদত থেকে পিছপা হন না, ডিসকানেক্টেড হন না, এবং আল্লাহর সাথে যে সুন্দর সম্পর্ক তারা গড়ে তুলেছেন সেটা থেকে তারা কখনোই বিচ্ছিন্ন হন না। দুর্ভাগা যারা, তারাই শুধু পেছনে পড়ে থাকে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের ওই ভাইদেরকেও ভালো বুঝ দান করুন, আমরা সেই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। স্যার, এবার আমরা জানতে চাই যে রমজান তো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, তো বছরের এই যে একটি মাস, শ্রেষ্ঠ মেহমান আমাদের জন্য কোরআন নাজিলের এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, আমরা অনেকেই সেই শিক্ষাগুলো কিভাবে বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করব সেটা জানি না। আপনি আমাদেরকে জানাবেন যে রমজানের শিক্ষাটাকে আমরা কিভাবে আমাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেই শিক্ষাগুলো কাজে লাগাবো, সেই বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। আল কোরআন রমাদানে নাজিল হয়েছে, সেটি তো আল্লাহ তাআলা কোরআনে তিনবার উল্লেখ করে দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা দোহানের মধ্যে তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এবং সূরাতুল কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর রমাদানের শ্রেষ্ঠ সময়ের মধ্যে অবস্থিত। ফলে পুরো রমাদান জুড়ে কোরআনের চর্চাটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলেই রমাদানের শিক্ষাটাও যেমন অর্জিত হবে, কোরআনের নির্দেশটাও পরিপালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কারণে রমাদানের মধ্যে কোরআনকে নাযিল করেছেন, যেন মানুষ হেদায়েতের একটা ফুল ট্রেনিংটা পায়, তাকওয়ার একটা ফুল ট্রেনিংটা পায়, ঈমান, ইখলাস এবং আখলাকের একটা ফুল ট্রেনিং পায়। আর ঈমান, ইখলাস, আখলাক, তাকওয়া এসব কিছু পুরো ডেসক্রিপশন এবং ডিসকাশনটা কোরআনে আছে। তাহলে আমাদের কোরআন শুধু তেলাওয়াত করলে তো চলবে না, কোরআন বুঝতে হবে, কোরআনের নির্দেশগুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে, তাই না? আমরা অনেক সময় যেমন ধরেন রাষ্ট্রের যে নির্দেশনা, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে নেই। রাষ্ট্র যদি একটা নিয়ম জারি করে, একটা পরিপত্র জারি করে, একটা অফিস নোট দেয়, হ্যাঁ, তখন প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এটাকে খুবই গুরুত্বের সাথে নেয়। কিন্তু তাহলে আমরা আল্লাহর নির্দেশটাকে গুরুত্বর সাথে নিব না কেন? সেই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে। ফলে কোরআনকে বুঝতে হবে, কোরআনে আল্লাহ তাআলা কি নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তিনি ইবাদত নিয়ে কি কথা বলেছেন, আমাদের কি কি জরুরি প্রসঙ্গগুলো আমাদের অর্জন করতে হবে, নির্দেশগুলো মানতে হবে, এবং জীবনটাকে সাজাতে হবে। জীবন মানে তো শুধু আমি আমার ব্যক্তির জীবন না। আমি ব্যক্তিগত কিছু ইবাদত করলাম, এর মধ্য দিয়ে জীবন কি শেষ হয়ে যায়? আর ইসলাম তো শুধু ব্যক্তির জীবন নিয়ে কথা বলেনি। ইসলাম কথা বলেছে ব্যক্তির জীবন নিয়ে, তার পরিবার নিয়ে, তার সমাজ নিয়ে, তার রাষ্ট্র নিয়ে, তার বিশ্ব নিয়ে, তার ভুবন নিয়ে, এবং তার অর্থনীতি নিয়ে, তার সবকিছু নিয়ে, আইন, আদালত সবকিছু নিয়ে ইসলাম চমৎকার গাইডলাইন দিয়েছে। সে গাইডলাইনগুলো আমাদের পড়তে হবে, আমাদের মূল এডুকেশন এগুলোকে ইনক্লুড করতে হবে, আমাদের জানার পরিধির মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং মানার নিয়তে আমরা যদি সেই চর্চাটা করি, ইনশাআল্লাহ আমরা রমজানের এবং কোরআনের সকল অর্জনগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী সমাধান। আজকে আমরা মাহে রমজানের শিক্ষা এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছে জানতে চাইব, যেহেতু আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি এবং এই মুহূর্তে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে শাওয়ালের 6 রোজা, আর সেই বিষয়ে যদি এবার আপনি আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিতেন। ধন্যবাদ আপনাকে। রমাদানের সিয়ামের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলতপূর্ণ আমল হচ্ছে শাওয়ালের 6 রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এটা সহিহ মুসলিমের একটি বর্ণনা। যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলো পরিপালন করেন এবং তারপরে সিত্তা শাওয়াল অর্থাৎ শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, তিনি সারা বছর সিয়াম রাখার মতো ফজিলতপূর্ণ কাজে সম্পৃক্ত হলেন। তো এখানে আসলে কিভাবে এটা সম্ভব হলো, তাই না, এই প্রশ্নটা আসে। আমরা জানি যে সাধারণত রমাদানে 30টা রোজা হয়ে থাকে, 29টা যাই হোক না কেন,
এবং সেটাকে 10 দিয়ে মাল্টিপল যদি আমরা করি, গুণ দিলে তাহলে 300 হয়ে যায়। প্রত্যেকটা নেকি 10 গুণ মিনিমাম ক্যালকুলেশন জি। হচ্ছে তাই। আর 6টা রোজাতে হলো 6 10 60, 360। তাহলে পুরো বছরে 360, এটা আসলে এভারেজ আরকি। ইংরেজি সাল হচ্ছে বা সৌর সাল হচ্ছে 365 বা 66, আর জি। চান্দ্র সাল হচ্ছে 354। ফলে সারা বছর 10 দিয়ে মাল্টিপল করলে সারা বছর সিয়াম রাখার এই সওয়াব। এখন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা আমরা যেভাবেই করি না কেন, আমাদের জন্য সেটি মানে আল্লাহর দেওয়া একটা চমৎকার বিধানের আওতায় সারা বছর ফজিলত আমাদের সামনে নিয়ে এসেছে। দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা শুধু এতটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট যে মানে আমরা বিশাল ফজিলতের মুখোমুখি হচ্ছে। অতএব আমাদের সবার জন্য এই সিয়াম রাখাটা খুবই উত্তম কাজ। প্রিয় দর্শক, আমরা শাওয়াল মাসে রয়েছি। এই মাসে আমরা শাওয়ালের 6টি রোজা রেখে দিব। এক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হলো, কেউ চাইলে টানা 6টি রোজা রেখে দিতে পারেন, আবার কেউ চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। যেহেতু আরও প্রায় 25 দিনের মতো রয়েছে, তো এই সময়টাতে আমরা চেষ্টা করব যে শাওয়ালের 6টি রোজা রেখে দিতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 6টি রোজা রাখলে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রসঙ্গত আমরা উত্তর জানবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে যে আমাদের মা বোনদের অনেকগুলো রোজা ভাঙা পড়েছে রমজানে। পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা দূর দূরান্ত সফর করেছেন, কেউ কেউ অসুস্থ ছিলেন। আমাদের ভাই বোনেরা তারা কিভাবে সিয়াম পালন করবে? তারা কি আগে রমজানের সিয়ামগুলো কাজা করবে, নাকি আগে শাওয়ালের 6 রোজা রাখবে? এই প্রশ্নটি আমাদের অনেক বোনদের, অনেক ভাইদের, বিশেষ করে যারা ট্রাভেলিং করেছেন, যারা অসুস্থ ছিলেন পরিবারে, সেই ভাই বোনদের অনেক ভাই বোনদের এই প্রশ্ন থাকে। আমরা সেই প্রশ্নের জবাব আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে নিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা শাওয়াল মাসে আছি, আমরা যেন আমাদের রমজানে যে আমলগুলো আমরা করতাম, সে আমলগুলো যেন শুধু রমজানের মাধ্যমেই যেন আমরা সে আমলগুলোর পথকে রোধ করে না দেই। আমাদের অনেকের অভ্যাস যে আমরা রমজানে 3 খতম, 5 খতম, 10 খতম আমরা দেই, আমরা তিলাওয়াত করি, অর্থ বুঝে পড়ি আর না বুঝেই পড়ি, তিলাওয়াত করি। কিন্তু দেখা যায় আফসোসের বিষয় হচ্ছে রমজান পরবর্তী সময়ে ওই কোরআনটাকে গিলাফবদ্ধ করে, গিলাফ দিয়ে সুন্দর করে মুড়িয়ে একদম আলমারির উপরে, তাকের উপরে, শোকেসের উপরে আমরা রেখে দেই। সারা বছর আর কোনো সেই কোরআনের সাথে সম্পর্ক থাকে না। একেবারে আবার আরেক রমজানের জন্য আমরা সেটা তুলে রাখি। এটা মোটেও উচিত নয়। কারণ হচ্ছে এই কোরআন কিন্তু কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে। আর এই কোরআনকে যদি আপনি তিলাওয়াত করি, কোরআনকে যদি পড়ি, বুঝে পড়ি, তাহলে তো অনেক বেশি সওয়াব। আর এমনিতেও যদি আমরা শুধুমাত্র দেখে দেখে তিলাওয়াত করি, তার অনেকগুলো সওয়াব আমাদের আমলনামায় যুক্ত হবে। এবং এই কোরআন কিয়ামতের দিন বলবে যে আল্লাহ, আমাকে তোমার এই বান্দা তিলাওয়াত করেছে, কখনো এমনিতে পড়েছে, কখনো সালাতের মাধ্যমে তিলাওয়াত করেছে, আমি তাকে ঘুমাতে দেই নাই, সে রাতের বেলায় উঠে তিলাওয়াত করেছে, আজ আমি তার ব্যাপারে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রমজানে যেমনিভাবে তেলাওয়াতের প্র্যাকটিস করেছি, রমজানে যেমনিভাবে প্রতিদিন 4 পাতা 5 পাতা করে পড়ার চেষ্টা করেছি, আমরা যারা 5 খতম 3 খতম দিয়েছি, আমরা অনেক বেশি পড়ার চেষ্টা করেছি, 1 পারা করেও পড়েছি অনেকে। তো আমরা চেষ্টা করব যে এই অভ্যাসটা যেন জারি থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয়। নবীজি বলছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আমলটি সবচেয়ে বেশি প্রিয়, যেটা প্রতিনিয়ত করা হয়, কন্টিনিউয়াসলি জারি রাখা হয়, সেটা যদি পরিমাণে অনেক কম হয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের রমজানের আমলগুলো একটু একটু করে হলেও যেন আমরা কন্টিনিউ করতে পারি। স্যার, আমরা জানতে চেয়েছিলাম যে যাদের ভাঙতি রোজা আছে, আমাদের সেই মা বোনদের, অনেকে অসুস্থ ছিলেন, কেউ ট্রাভেলিংয়ে ছিলেন, সেই সমস্ত ভাঙতি রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা, সেখানে তিনি
সিয়ামে রমাদানের কথা আগে বলেছেন, অর্থাৎ রমাদানের রোজাগুলো আগে রাখবে, তারপরে সেতা শাওয়াল। এই জায়গায় আমাদের ওলামায়ে কেরামের দুটো মত আমরা দেখি। জি মানে কেউ কেউ বলেছেন এইটা যে রমাদানের সবগুলো সিয়াম শেষ করে তারপরে সেত্তা শাওয়াল। তারা হাদিসটাকে এভাবে বুঝেছেন। ফলে আমাদের বোনদের যে মাসিক ভাঙতি সিয়ামগুলো বাকি থেকে যায়, তারা বলেছেন যে সেগুলো আগে রেখে নিবে, তারপরে সেত্তা শাওয়ালের সিয়াম রাখবে। এতে করে মেয়েদের অবশ্য একটু লম্বা হয়ে যেতে পারে। তার যদি ভাঙতি থাকে 6টা, এখানে আরো 6টা 12টা হয়ে যেতে পারে। তো যাই হোক, তারপরেও এই বুঝ অনুযায়ী তাকে ভাঙতি সিয়ামগুলো আগে রাখতে হবে, তারপরে সেত্তা শাওয়াল। আর আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হাদিসের, যে একজন ব্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় শরিয়ার নিয়ম মেনে রমাদান মাসের সিয়ামগুলো যদি সে শেষ করে, জি তারপরে সে সেত্তা শাওয়ালের সিয়ামটা রাখতে পারবে। এখন রমাদানের সিয়াম রাখতে গিয়ে সে যদি মুসাফির হয়, কিছু তার ভেঙেছে, সে জি যদি মাসিকের কারণে কোনো মহিলা যদি কিছু ভাঙেন, তাহলে সেটা তার শরিয়াসম্মতভাবে ভেঙেছে এবং তার জন্য শাওয়াল মাসেই কাজা করতে হবে এটা জরুরি নয়, আগামী রমজানের আগে কাজা করলেও চলবে। ফলে এই মতের প্রবক্তারা বলেন যে তিনি তো নিয়ম অনুযায়ী শরিয়াসম্মতভাবে রমাদানের সকল সিয়াম সমাপ্ত করেছেন, যেগুলো কাজা সেগুলো আগামী 1 বছরের মধ্যে তিনি রাখবেন। জি তাহলে তার জন্য সেত্তা শাওয়াল রমজানের পরপরই, ঈদের পরপরই রাখতে আর কোনো সমস্যা নেই। তো দুটো মতই আমাদের সামনে রয়েছে। আমরা যদি এটা সম্ভব হয় যে আমরা যেই সিয়ামগুলো আমাদের ভাঙতি হয়েছে, সে পুরুষ অথবা মহিলা যারই হোক না কেন, সেগুলো রেখে যদি আমরা সেত্তা শাওয়াল রাখতে পারি সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। তবে আমার কাছে মনে হয় এটাকে খুব কঠিনভাবে শর্ত করা যাবে না। যদি কেউ তার মাসিকগুলো পরেও রাখতে চান, রাখতে পারেন, কিন্তু সেত্তা শাওয়াল তিনি মিস করবেন না, আমরা সে আশাটা করি। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা আমল থেকেও দলিল পাই, যেখানে যে হাদিসে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী শাবান মাসে এসে কিছু ভাঙতি রোজা কাজা করতেন। তার মানে হচ্ছে তিনি তার সবগুলো ভাঙতি রোজা শাওয়াল মাসে সেত্তা শাওয়ালের আগেই কাজা করে ফেলতেন, সেরকম নয়, বরং তিনি অনেক সময়ই তার কিছু ভাঙতি রোজা রেখে দিতেন। তিনি শাবান মাসে এসে পরবর্তী রমজানের আগে সেগুলোকে কাজা করতেন। তাহলে সেত্তা শাওয়ালের সিয়াম রাখতে গেলে তার কি অবস্থা? সেটা নিশ্চয়ই পারমিটেড। এটা জি জি পারমিটেড। মানে ব্যাপারটা এমন বলা যাবে না যে ভাঙতি রোজাগুলো না রাখলে সেত্তা শাওয়াল বাতিল। বাতিল করার কোনো সুযোগ নেই। কেউ জি এটাকে বাতিল করতে পারবে না। তবে উত্তম হচ্ছে ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপর রাখা। আর সেটা সম্ভব না হলে সেত্তা শাওয়ালের রোজাটা রাখবেন, ভাঙতিগুলো তিনি পরে রাখবেন। জি। ইনশাআল্লাহ। স্যার আমরা আমাদের সমাজগুলোতে এবং পৃথিবীর নানান দেশে আমরা দেখতে পাই যে রমজানেই ওনারা সবচেয়ে বেশি জাকাত দেন এবং জাকাতের অর্থটা অনেকে এইরকম করে একদম গুছিয়ে রাখেন যে রমজান আসলেই জাকাত দিয়ে দিবেন। আপনার কাছে জানতে চাই, জাকাত কি শুধুমাত্র রমজানেই দিব নাকি এর বাইরেও দেওয়ার সুযোগ আছে না, এবং দেয়া বাইরে দরকার দেওয়ার কিনা? সুযোগ আছে। জাকাত তো আসলে রমাদানের জন্য খাস না। জি জি জাকাত যখন কারো উপর ফরজ হয়ে যায়, যখন সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় এবং সেটা পুরো 1 চন্দ্র বছর জুড়ে বজায় থাকে এবং তার থেকে না কমে, তখন তার উপর জাকাত ফরজ হয়। এটা হতে পারে শাওয়াল মাসে, হতে পারে মুহররম মাসে, হতে পারে রবিউল আউয়াল মাসে, হতে পারে শাবান মাসে, হতে পারে রমাদান মাসে। নিয়ম হচ্ছে যখন বছর পূর্তি হয়ে যাবে, তিনি যদি ইতিমধ্যে জাকাত অগ্রিম আদায় করে না থাকেন অথবা ডিউ জাকাতটা ইতিমধ্যে আদায় করে না থাকেন, তাহলে জি যত দ্রুত সম্ভব সেটা আদায় করবেন। যেমন ধরেন আমরা ধরে নিলাম কারো রবিউল আউয়াল মাসে জাকাত ফরজ হয়ে গেছে পেছনের 1 বছরের, তাহলে তিনি কি রমাদান পর্যন্ত এটাকে ওয়েট করবেন রমাদানের ফজিলত পাওয়ার জন্য? উত্তর হচ্ছে যে না, তিনি ওয়েট করবেন না। কারণ জাকাত তো তার দয়া দাক্ষিণ্য নয়। জাকাত হচ্ছে কিছু দরিদ্র মানুষের অধিকার। জি আমার সম্পত্তিতে, আপনার সম্পত্তিতে যারা আমরা সচ্ছল আছি, আমাদের সম্পত্তিতে দরিদ্র মানুষের অধিকার। অতএব সেটাকে আটকিয়ে রাখার কোনো সুযোগ নেই। আপনি কিছু নফল সওয়াব বেশি পাবেন, সেজন্য আরেকজনের জরুরি অধিকারকে আপনি আটকে রাখবেন, এটা শরিয়াসম্মত নয়। জাকাত দ্রুত দিতে হবে। ওলামায়ে কেরামের কেউ কেউ বলছেন 3 দিনের মধ্যে জাকাত আদায় করে দিতে হবে, কেউ বলেছেন 1 সপ্তাহ। এখানে সঠিক মত হচ্ছে আপনি জাকাতের হিসাবটা বের করে যত দ্রুত সম্ভব হকদারদের কাছে পৌঁছে দেবেন। জি এজন্য আমরা বলি যে অগ্রিম জাকাতটা উত্তম।
জি, জি। অগ্রিম যাকাতটা দিয়ে দিলে তাহলে আপনার আর কোনো সমস্যা থাকে না। আপনি থাকে না। রমজানের মধ্যে পরবর্তী রমজান আসার আগের অগ্রিম যাকাতটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন যাকাতটা ডিউ হয়ে যাবে, তখন পরবর্তী রমজানে দেওয়ার আশা নিয়ে আপনি দেরি করলে হবে না। জি। জি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, জানতে চান যে রমজান ব্যাপী তো আমরা অনেক ইবাদত করেছি। তো আমাদের আমলগুলো কবুল হয়েছে আল্লাহর কাছে। এর কি কোনো লক্ষণ বা কোনো কিছু কি আমরা পাই এরকম? বা ইবাদতে যদি আমরা অন্যরকম একটা স্বাদ পাই, তাহলে কি এটা ধরে নিতে পারি যে রমজানে আমার ইবাদতগুলো আসলে আল্লাহর কাছে কবুল হয়েছে? ইবাদতকে এনজয় করা, জি, জি। এটা এটা খুবই ভালো একটা লক্ষণ, এবং একজন মুমিন যখন সে ঈমানে ভরপুর থাকে এবং তার ইখলাস থাকে, তার মধ্যে তাকওয়া তৈরি হয়, অর্জিত হয়, তখনই সে ইবাদতকে আসলে এনজয় করতে থাকে। তা নাহলে অন্য মানুষের কাছে ইবাদতটা অনেক কষ্টদায়ক এবং খুব বিরক্তিকর জি, মনে জি। হতে পারে। তো সুতরাং ইবাদতকে এনজয় করতে পারাটা এটা একটা ভালো লক্ষণ। তবে আরো কিছু ভালো লক্ষণ আছে। রমাদানের পরে জি, যদি আমরা মানুষের আ আ লাইফ স্টাইলের মধ্যে দেখি যে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগের চাইতে তার আ আ দীনদারির মান উন্নত হয়েছে। মানুষের সাথে সম্পর্ক সুন্দর হয়েছে। আল্লাহর হক, বান্দার হকের ব্যাপারে তিনি আরো বেশি সিরিয়াস হয়েছেন। তাহলে এগুলো কবুল হওয়ার লক্ষণ। তার রমজানের সিয়াম সাধনা কবুল হওয়ার লক্ষণ। এবং সবচেয়ে বড় হচ্ছে, যেহেতু রমজানের তাকওয়ার অন্যতম একটা প্রসঙ্গ হচ্ছে যে তিনি পাপকে বর্জন করবেন, অন্যায়কে বর্জন করবেন, অশ্লীলতাকে বর্জন করবেন, চেঁচামেচি এবং খুব খারাপ আচরণকে তিনি বর্জন করবেন। যদি এগুলো বর্জন করতে পারেন, তাহলে বোঝা যাচ্ছে যে তার আসলে আমলটা কবুল হয়েছে, এবং সেই রিওয়ার্ড আল্লাহ তাকে এখন দিচ্ছেন, তার সুন্দর আচার ব্যবহার, সুন্দর লাইফ, পবিত্র জীবন। আর যদি দেখা যায় যে না, তিনি পূর্বের মতোই রয়ে গেছেন অথবা তার চেয়ে খারাপ হয়েছে তার অবস্থা, তিনি এখন আরো বেশি মিথ্যা কথা বলেন, আরো বেশি দুর্নীতিগ্রস্ত, আরো বেশি পাপের মধ্যে লিপ্ত, তখন বুঝতে হবে তার আমলটা কবুল হয়নি। আগে যেগুলো করেছেন সেগুলো হয়তো লোক দেখানো ছিল। সিরিয়াস আমলের একটা সিরিয়াস ফলাফল পাওয়া যায়। অতএব আমরা যদি দেখি যে আমাদের রোজাদার ভাই বোনেরা তারা খুব সিরিয়াস পবিত্র জীবন, সুন্দর জীবন যাপন করছেন, এটা তাদের আমল কবুলের একটা বড় আলামত। জি। স্যার, এবার আমরা একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই একটি বিষয়। তা হলো যে পুরো রমজান জুড়েই আমরা দেখলাম যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে এত নির্যাতন করা হয়েছে, যেটা আসলে আমাদের চোখের সামনে যখন আসে অশ্রু সংবরণ করা খুবই কষ্ট হয়ে যায়। এবং আজকের নিউজও আমরা দেখছিলাম যে কেউ কেউ বলছেন, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী সম্ভবত এমন একটি কথা বললেন যে সেখানে খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ, মানে গাজাটাই এখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের এই আমেরিকাতেও দেখেছি যে আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা নেমে এসেছে এবং তারা ইসরায়েলের বিপক্ষে স্লোগান তুলছে অমুসলিম হওয়া সত্ত্বেও। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে আমরা কি এই দৃশ্য শুধু দেখেই যাব? আমাদের আসলে করণীয় কি? খুবই দুঃখজনক যে বিশ্বে এখনো এমন মানুষেরা রয়েছে যাদের মধ্যে কোনো মানবিকতা কাজ করে না, জি, জি। যারা অমানবিক আচরণ করেন, যারা মানুষের ন্যূনতম অধিকারও তাদেরকে দেন না, এবং বিশেষ করে শিশু, নিষ্পাপ শিশু, জি, হসপিটালের আহত মানুষ বা চিকিৎসা নেওয়ার মতো মানুষ, যারা আসলে যোদ্ধা নয়, যারা আসলে একটা ঢিলও ছুঁড়তে অক্ষম, তাদেরকে হত্যা করা, এটা আসলে পৃথিবীর ইতিহাসে চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের কি করণীয়, জি। এটা সত্যি আমাদেরকেও পীড়িত করে। প্রত্যেক মানবিক হৃদয় সম্পন্ন মানুষকে পীড়িত করে, এবং বোধ করি সেই তাড়না থেকেই মানুষ, হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে আসে, প্রতিবাদ জানায়, নিন্দা জি, জানায়, এবং সারা বিশ্বের বিবেককে তারা আহ্বান জানায় যে আপনারা যুদ্ধ, বা এটা তো যুদ্ধ নয় আসলে, অসহায় জি, মানুষদের উপর আক্রমণ করা এটাকে যুদ্ধ বলে না। যুদ্ধ জি, দুই দল থেকে হতে হয়। যখন বিশেষ করে আবার যুদ্ধবিরতি হয়, এক পক্ষ জোর করে আক্রমণ করে, এটাকে যুদ্ধবিরতির এটাকে যুদ্ধ বলে না। এটা হলো আক্রমণ, এটা হলো নির্বিচারে গণহত্যা, জেনোসাইড, যেটা স্টপ হওয়া উচিত। আসলে জি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বিশ্ব বিবেককে বলেই যাব
আমরা এই অমানবিক কাজের নিন্দা করেই যাব, বিভিন্ন প্রচার মাধ্যমে হোক এবং যেখানে সুযোগ পাই। তবে বিশ্বের বিবেকবান মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, খুবই স্ট্রং আহ্বান, যে আপনাদের যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, আপনারা নির্যাতিতের পাশে দাঁড়ান, অত্যাচারিতদের পাশে দাঁড়ান, অত্যাচারীকে থামান এবং জুলুম নির্যাতন বন্ধ করুন, মানবিক হন, পৃথিবীকে সুন্দর শান্তিপূর্ণ করে গড়ে তুলুন এবং যারা অত্যাচার করছে তাদেরকে নিবৃত্ত করুন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক সুন্দর একটি পরামর্শ আপনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে TVN 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, রমজান পরবর্তী আমাদের জীবনটা কেমন হবে আজকের আয়োজনে আমরা জানতে পেরেছি। আমাদের জীবনে আমলের যে গতিধারা ছিল রমাদানে, সেটা যেন বন্ধ না হয়ে যায়, সেটাকে যেন আমরা স্টপ করে না দেই, সেটার পথকে যেন রোধ আমরা না করি, সেই প্রচেষ্টা আমার আপনাকে করতেই হবে। এবং আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কবে। আমরা এই রমজানেও অনেক মানুষের জানাজা পড়েছি, এমনকি ঈদের দিনেও পর্যন্ত অনেক মানুষের জানাজা আমরা পড়েছি। তাই আসুন জীবনটাকে আমরা রমাদান বানিয়ে নেই, ইনশাআল্লাহ আমাদের ঈদটা, আমাদের মৃত্যুটা ঈদের মতো বর্ণিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনটাকে রমাদান বানিয়ে ফেলার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।